হ্যালো, কি অবস্থা ফারিয়া তোমার? এই তো তোমার কি অবস্থা? এই তো তুমি তো আমাকে টাইম দিছিলা, তোমার টাইম 10টায়, আমাদের বাজে 10:30। আধা ঘন্টা আমার ওয়েট করে এসো, মানে শুটিং ও লেট করে আসো, এখন আমার সাথে কথা বলতে লেট করে আসছো। হাইয়েস্ট 15 থেকে 16 মিনিট লেট হয়েছে, দ্যাটস ইট। আর তুমি তো শুটিং ও লেট করে আসতে, মনে আছে তোমার? কে বলছে সেটা? না, তুমি আজকে আমার না, সেটার জন্য তো মানে অবাগত ছিলাম, আমি ওয়েট করতাম, তুমি আসতেছো আসতেছো আসতেছো, পরে লেট ওয়েট করে করতে আসতো। করতে কে জানি একদম করে উড়ে চলে গেছে ওয়েট করতে করতে। কিন্তু দেখো, আমি কিন্তু অলওয়েজ অন টাইম থাকছি, তাই না? তাই না? ও রিয়েলি চাপাবাজির আমি মানে আমি একটা খুব পাংচুয়াল ভালো। আর্টিস্ট ছিলাম। সবচেয়ে বেশি লেট ছিল তুমি, ঠিক আছে? এখন তুমি সাধু সাইজো না, তুমি আমি সবচেয়ে কিছু বেশি late। করার নেই, ধরো ধরো আজকে যদি আরে ইয়ে দাম তো, পানি দাম তো, গ্রিন টি, গ্রিন টিটা দে তো। ছুটি হ্যাঁ, ক্যাপটা দে, ওটা দে, ওটা দে, মানে ঢং করতে করতে শেষে হ্যাঁ, এখন মিস করো না সেসব ঢং। মিস তো করি, এই যে এর জন্যই তো তোমাদের মিস করতেছি, এর জন্য তোমাদের সাথে কানেক্টেড থাকতেছি, বুঝছো না? তুমি তো অনেক শুকাইছো। হুম, থ্যাংক ইউ। ভাল লাগতেছে না তোমার? তোমার নাদুস নুদুসি ভাল লাগে। যখন আমি ক্যামেরায় কাজ করি তখন মানুষ বলে যে আল্লাহ আপু তোমাকে কত মোটা লাগে, সামনাসামনি তো তুমি অত মোটা না। তখন আমি ডিসিশন নিলাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে ভুটকি লাগে, আমি আর শুকাবো যাতে আমাকে ক্যামেরায় ফাল। তাইলে অন্তরের সাথে শুভ কথা বলতেছে না? ফাইনালি আমার শুভ। তোরা আসলে অনেক দিন হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ, ব্যাচেলার পয়েন্ট। সবাই খুব সবাই খুব মিস করে। থ্যাঙ্কস টু ব্যাচেলর পয়েন্ট এন্ড থ্যাঙ্কস টু অমি অ্যাজ ওয়েল। অমি ভাই, ও মাই এরকম, হ্যাঁ, এরকম দুইটা লাইভ ক্যারেক্টার ক্রিয়েট করার জন্য, যেগুলো এখনো সাস্টেইন করতেছে। মানে ধরো মানুষ তো কাজ করে, হ্যাঁ ধরো হাজার হাজার কাজ করে মানুষ, অনেক অনেক কাজের মধ্যে মানে এত হাজার হাজার কাজ করার থেকে একটা ব্যাচেলার পয়েন্ট, মানে যদি রেশিও করি, মানে কি একটা ব্যাচেলার পয়েন্টই কিন্তু এনাফ। মানে যেখানেই যাই আমি ব্যাচেলার পয়েন্ট করার পর আমার মনে হয়েছে যে ইট জাস্ট চেঞ্জ মাই লাইফ, মানে লিটারেলি। এবং আমার নামও চেঞ্জ করে ফেলছে, আমার মনে হয় আকিকা দিয়ে। অন্তরা রাখা হয়েছে। কালকে না, আমি ওই যে আমার একটা একটা হসপিটালে একটা কাজে গেছিলাম আমি, তো তো বলতেছে অন্তরা তো না, আমার নাম লিখতেছে অন্তরা। আমি বলছি, না আমার নাম ফারিয়া। মানে মানুষ ভুলেই গেছে, মানে ইভেন অনেক মানুষ জানেই না যে অ্যাকচুয়ালি আই এম নট অন্তরা ইন মাই রিয়েল লাইফ। আমার অ্যাকচুয়াল নাম যে ফারিয়াটা অনেকেই জানে না, সবাই ভাবছে ও অন্তরাই তোর নাম। মানে কিন্তু এত তোমাকে যে দুষ্ট ক্যারেক্টারটা দেখানো হয়েছে, পাবলিক কি ওইটাও ভাবে মনে হয় তুমি মানে এরকমই পার্সোনাল লাইফে দুষ্ট? তুমি যে পার্সোনাল লাইফে একটা হাই এডুকেটেড, একটা ভদ্র সম্ভ্রান্ত মুসলিম ঘরের মেয়ে, এবং তুমি একজন ভদ্র মহিলা, সেটা কিন্তু মানুষ জানে না, সবাই ভাবে তুমি মানে এরকমই দুষ্ট। হ্যাঁ, ইভেন আমি দেশের বাইরে গেলে সবাই আমাকে তোমার কথা জিজ্ঞেস করে, শুভ ভাই কোথায়? আপনি যে এই ড্রেসটা পরছেন শুভ ভাই মাইন্ড করে নাই? ও আচ্ছা, বাই দ্য ওয়ে শুভ ভাই মানে ড্রেসটা কিনে দিচ্ছে। মানে আমার কোনো লাইফ নাই, মানে তা সব আমি তো আসলে নাটকেও যেমন, রিয়েল লাইফে এরকম, আমি তো একটু কনজারভেটিভ মেন্টালিটি। আমি তো আসলে খুবই ভদ্র, এটা তো তুমি জানো। এর জন্য এর জন্য আমি তো এগুলো মাইন্ড করি, বুঝছো না? আমি তো ধরো স্ক্রিনেও মাইন্ড করি, অফ স্ক্রিনেও মাইন্ড করি। কি মারছিলাম আমাকে। এটা মনে করেন। আচ্ছা, তোমার কি সবচেয়ে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ওই দিন ছিল ওই ও, রেস্টুরেন্ট? তুমি আমাকে একদিন মারছো, তুমি আমাকে ব্যাচেলার ফুটবলেও মারছো, তুমি আমাকে ব্যাচেলার পয়েন্ট। আচ্ছা দাঁড়াও, আমি তোমার একটা জিনিস দেখাই। তুমি আমাকে, আমি যখন তোমার সাথে এই ইনসিডেন্টটা হইলো, তারপর তুমি আমাকে একটা টেক্সট পাঠাইছিলা। সি দা টেক্সট। কত বড় টেক্সট! কেন তুমি এখন এই টেক্সটটা কেন দেখাচ্ছ, খারাপ ছেলে? সে আমাকে লেখছে যে কি বলবো কি লেখছো? বলো। অনেক আর্টিস্টের সাথে কাজ করি, চরও খাইছি, তোমার মতন এইভাবে অমানুষের মতো কেউ ঠিক পারে না। মানুষ, তুমি একটা ছেলেকে যেই ফোর্সে থাপ্পড় মারবা, তুমি একটা মেয়েকে সেই ফোর্সে থাপ্পড় মারছো। এন্ড সবচেয়ে ওয়ার্স্ট পার্ট ইজ অমি ভাই বলছে যে তোমরা ইয়ে ছাড়বা না, মানে তোমরা শুটিং করে যাবা। আমার মনে আছে আমার অন্তরা জিম করি, আমি জিম করি, ঠিক না? থাপ্পড়টা আমার মাথাটা এরকম এরকম ঘুরতেছে,
আমি চোখে সর্ষে ফুল দেখতেছি, আমার কিছুক্ষণের জন্য আমার চোখে পুরো অন্ধকার ছিল, আমি কিছু দেখতেছি না। এই অবস্থায় আমি শুট চালাই গেছি, এবং আমার মনে আছে ওই অবস্থা আমাকে অমিত ভাই বলছে আমার তোমাকে মারতে হবে, ওই অবস্থা আমাকে বলছে তোমার টি শার্ট ছিঁড়ে ফেলতে হবে। তোমার প্রিয় মেবি কোনো অ্যাডিডাস বা কিছু কোনো একটা টি শার্ট ছিল, তুমি আমাকে ছিঁড়তে দিতেছ না, আমার এই হইতেছে আমি ছিঁড়বই টি শার্ট। আমার মাথা ঘুরতেছে, টমি ভাইয়ের ইনস্ট্রাকশন আমার মাথায় যে ওকে আমার মারতে হবে, টি শার্ট ছিঁড়তেই হবে। সে টি শার্ট ধরে রাখছে, আমি পারতেছি না ছিঁড়তে, মানে উফ, একটা হরিবল এক্সপেরিয়েন্স আরে ছিল। এডিডাস তো আমার খুব ফেভারিট ব্র্যান্ড, বুঝছো। আমি তো আর আমার মাথায় হচ্ছে ও যদি এটা ছিঁড়ে আমি ওটা ছিঁড়তেই দিব না। তবে না, সিরিয়াসলি আমি তোমার কাছে আসলে মাফ চাই। হয় কি, অ্যাক্টিং এর ইন্টেন্সে অনেক সময় অনেক ভুল করে ফেলি, কিন্তু ওই দিন আসলে আমার নিজের কাছে খুব খারাপ লাগছে। আই রিয়েলি ফিল ব্যাড। আমার কাছে মনে হয়েছে যে আই ডিড আ মিস্টেক। আমি এত জোরে না না, মজার ব্যাপার কি জানো, অনেকে ভাবছে কি এটা মনে হয় যে থাকে না যে ইয়ে করা যায়, সাউন্ড তো এডিট করা যায়, এডিট করে চর, ইউজুয়ালি যেটা হয় যে অনেকেই মানে এরকম চর, অ্যাকচুয়াল চর খাইতে চায় না, তো তখন অনেকেই বলে যে এই এডিটটা করে ফেলতে, মানে এডিট করে সাউন্ডটা হচ্ছে অ্যাড করে দিতে। আমার অনেকেই না বিশ্বাস করে নাই, মানে এত জোরে তুমি মারছো, অনেকে ভাবছে এটা মনে হয় এডিট করা। যখন আমি বলি যে না অ্যাকচুয়ালি আমি থাপ্পড় খাইছি। আঙ্কেল আন্টি ভালো আছে? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আব্বু আসলো মাত্র বাসায়। বাট তোমার কিন্তু সবাই একটু ভয় পায়, আমি তো খুব ভয়ে আছি আজকে। তুমি তো আবার খুব মানে ঠোঁট কাটা টাইপের, স্ট্রেট কথা বইলা ফেলো ধুপধাপ, তোমার কিন্তু খুব ভয় লাগে। ভালো, ভয় পাও, আমি পছন্দ করি সবাই আমাকে। কিন্তু এই যে কিন্তু মানুষজন যে তোমার এত 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 কমেন্ট করে ফেসবুকে, হ্যাঁ অনেকে তো দেখা যায় যে ধরো একটু নেগেটিভ টাইপেরও কমেন্ট করে ফেলে, এন্ড দেন ক্যারেক্টার মানে নাটকের ক্যারেক্টার হয়েছে, তখন তুমি তো এগুলো রিপ্লাই করে কোনো রকমের কোনো ডিফেন্ড করতে যাও না, যাও? একটা আমাদের একটা স্টেরিওটাইপ, একটা ধারণা আছে যে মিডিয়াতে কাজ করা মানেই তো হচ্ছে মানে খারাপ, বা ট্যুরে যায়, এই যায় ওই যায়, তারপর নতুন একটা কি বের হয়েছে, কি আইফোন কি চলতেছে এখন 16, রাইট? আইফোন নিয়ে দুবাই যায়, মানে ধরো বিদেশে গেলাম, মানে যেটা হইছে মেইন প্রবলেম হচ্ছে অন্তরার ক্যারেক্টারটা মানুষ এত বিলিভেবল একটা জায়গায় পৌঁছায় গেছে, সো পিপল থিঙ্ক যে অন্তরা মনে হয় শুভর সাথে যদি না থাকে তাহলে মনে হয় ট্যুর মারতে চলে যায় কারোর সাথে, আইফোন পাওয়ার। তখন এই টাইপের কথাবার্তা যখন লেখে, আমার তো এমনি আমি খুব মানে রকচটা মানুষ, তখন আর আমি নিতে পারি না, তখন আমি ইচ্ছা মতো শোনাই দিই যে সবাই তো আর এরকম না, মানে তখন মাঝে মাঝে আবার রিপ্লাই দিয়ে আমার মনে হয় কি আচ্ছা ও তো আমাকে ফারিয়া হিসেবে জাজ করতেছে না, ও আমাকে জাজ করতেছে অন্তরার পয়েন্ট অফ ভিউ থেকে। সো আচ্ছা ফাইন, মানে বলুক যা ইচ্ছা বলুক, তো আমাকে অন্তরাই ভাবে। তখন আর মানে সবগুলা, নইলে আমি মানে এত মেজ খারাপ হয় দেখা যাচ্ছে আমি সবগুলা কমেন্টের মানে রিপ্লাই দিতে যাইতাম, পরে মাঝে মাঝে দেখা যায় আচ্ছা ছেড়ে দিয়ে, আচ্ছা যা। আমরা যেভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করি বা আমরা যেভাবে চিন্তা ভাবনা করি, আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আসলে এইভাবে ইউজ করাই উচিত না। আমরা অনেক বেশি জাজমেন্টাল, একটা কমেন্ট করে ফেলি, একটা মানুষ অনেক বেশি মানে ধূপধাপ এইটা ওইটা মানুষজন বলে ফেলে, which is not good. না না, সবচেয়ে ওয়ার্স্ট পার্ট সোশ্যাল মিডিয়ার হচ্ছে এনিওয়ান ক্যান সে এনিথিং, মানে ওখানে কোনো ফিল্টার নাই, মানে থাকে না যে এরকম একটা রুল হইলে ভালো হইতো যে পারমিশন নেওয়া লাগতো যে ওরে আমি কমেন্টটা করবো, আমি কি করতে পারবো নাকি, বা ফেসবুক থেকে বাজে কমেন্ট করার আগে মানে ফেসবুক থেকে অথরিটি ওকে আটকাইতো যে তুমি এরকম একটা বাজে কমেন্ট করতেছ। ফারিয়া, this is the freedom of expression, তাই না? So everyone has the rights to say anything. So আসলে যার যার চিন্তা ভাবনা, যার যার শিক্ষা থেকে সে কথা বলে, এটা আসলে বইটা লাভ নেই। বাট উই রেসপেক্ট এভরিওয়ান, যে খারাপ ভাবতেছে তাকেও ভাই সম্মান, যে ভালোভাবে তারেও সম্মান। আমাদের তো আসলে সবাইকে সম্মান করা ছাড়া উপায় নেই, যেহেতু আমরা সবার জন্য কাজ করি, এছাড়া তো আসলে উপায় নেই। যাই হোক, তো তোমার ইদানিং শুটিং করতেছো? খেপে যাই, মানে থাকে না, তোমার কথা একটু কাইটে আসতেছে, আবার রিপিট করো। বললাম মাঝে মাঝে এগুলা নেওয়া যায় না আর কি, মাঝে মাঝে একদম মাথায় রক্ত উঠে যায়, তখন আর কি মানে শান্ত থাকতে পারি না। যাই হোক, It's all right. We are for the people, isn't it? এই প্রোগ্রামের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই আমি কিন্তু একা নখ, এটা তো প্রোগ্রাম না, আমি তো তোমারে কল দিছি, এটা কি কোনো প্রোগ্রাম নাকি? তুমি তো এটা অফিসিয়াল বানায় বলতেছ না। শোনো,
আমি সবাইকে জানাইতে চাই যে মানে তুমি কিন্তু রিয়েল লাইফে তুমি নখেল্লা, আমিও নখেল্লা, তুমিও নখেল্লা। ওই দেশি দিক থেকে দেশি আমাদের দেশি একটা একটা যে তুমিও নখেল্লা, আমিও নখেল্লা, দেশি দেশি দেশি। মানুষ তো বিশ্বাসই করে না আমি নোয়া খেললাম, সবাই তো ভাবে আমি বরিশাল। বরিশাল্লা, তোমার ক্যারেক্টারটা বরিশাল্লা, মানে আমি যে নখেল্লা রিয়েল লাইফে নখেল্লা এটা কিন্তু অনেকে বিশ্বাস করে না। সবাই ভাবে যে অন্তরের ক্যারেক্টারটা হয়তো আমি ইয়াগুলা ভাষাগুলা শিখছি, মানে রপ্ত করছি নখেল্লা ভাষা, কিন্তু আমি কিন্তু একদম জেনুইন নখেল্লা। মানে থাকে না অনেকের বাবার বাবার দেশ হচ্ছে, বাবার বাড়ি হচ্ছে নখালি থাকে, আমার কিন্তু বাবা মা দুজনেই নখেল্লা, মানে একদম একদম সিল মারা নখেল্লা আর কি। মানে মানে মাও নখেল্লা, বাপও নখেল্লা। মানে আমি একদম লিটারালি বড় হইছি, আমার মা হয়তো আমার নানিরা ফোন করে বলতেছে আম্মা খাইছেন নি, কি দি ভাত খাইছেন, ও মা হেতির দিলে, ও মা খাইছেনি বিটাইলা টকে। আমার আমার দাদি বলতো এ সুটকিয়া বেতাইলা টকিচ্চা। এটা কিন্তু আমি, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু শুটিং এ, আমাদের তো স্ক্রিপ্ট থাকে না, এটা এটা তো তুমি জানোই, অমি ভাই আমাদেরকে জাস্ট একটা মাথায় আইডিয়া দেয় যে তুমি তোমার মতো করে করো। তো মানে সারপ্রাইজিংলি আমি কিন্তু কোনো প্রিপারেশন নেই নাই, মানে ব্যাচেলর পয়েন্ট করার সময় অ্যাবাউট আমি কোনো ল্যাঙ্গুয়েজ এন্ড এভরিথিং। হ্যাঁ, আমার ওই যে আমার মা কথা বলতো নানুর সাথে যে আম্মা খাইছেন নি, বা আমার দাদি দুষ্টামি করলে বলতো এই সুটকিয়া বেতাল্লা টকিচ্চা, আমি যেটা শিমুলকে বলছি বেতাল্লা টকিচ্চা, বা ওই যে ইয়েকে বলছি কি লেদা সুটকিয়া। মানে পুরা পুরা নাটকের মধ্যে যতগুলাই আমি ডায়লগ আমি দিছি সবই হচ্ছে আমার ফ্যামিলিতে বলা কথা, মানে আমি হয়তো শুনছি, মানে আনমাইন্ডফুলি হয়তো শুনছি, কিন্তু নাটক করার সময় ওটা ঠাস করে আমার মাথায় আসছে, আমি ঠাস করে বলে ফেলছি। মানে ইট ওইটা ওয়ার্ক ব্রেনের মধ্যে রয়ে গেছে। এর মধ্যে সেটাই। ঢুকে গেছে, আই ডিডন্ট নো যে এইটা আমার মাথায় এভাবে ঢুকে গেছে, লেদা সুটকিয়া, তারপরে জুতা দি হিডি বাইট করে দিউ, মানে খুব মজা লাগছে আর কি, খুব মজা পাইছি লিটারালি। মানে আমি যে তোমার নখেল্লা আমার মানে কেউ কখনো বুঝতো না বা বুঝে না আমার কথাতে, কারণ মানে বড় তো হইছি নোয়াখালীতে, তো বড় হই না, বড় তো হইছি ঢাকায়, অনেক জেলায় থাকছি আমার বাবা সরকারি চাকরি করার সুবাদে। তো এই নাটকটাই আমাকে একটা বলবো যে একটা সুযোগ করে দিচ্ছে যে আমি যে অ্যাকচুয়ালি নোয়াখালীলা, আমিও যে নোয়াখালীলা ভাষাটা পারি, নোয়াখালীর ভাষাটা পারি, ওই ওই ইয়াটা মানে প্রুফ করা, এক্সপ্রেস করার। নিজের অরিজিনকে প্রুফ করার, এক্সপ্রেস করার সুযোগ দিছে। I'm a proud নোয়াখালীলা, মানে রয়্যাল ডিস্ট্রিক্ট ম্যান। আচ্ছা, তুমিও তোমার পারতো কাছে নোয়াখালী বলো বা বরিশাল্লা বলো। আমি তো নোয়াখালীর হইলেও তো আমি তো নোয়াখালীলা তো, তুমি কি ব্যাচেলর পয়েন্টের প্রথম দিনের কাহিনী জানো? তো আমি তো আসলে নোয়াখালী করতে চেয়েছিলাম, কিন্তু আমি লেট করে যাওয়ার কারণে দেখি যে সবাই সব ল্যাঙ্গুয়েজ নিয়ে ফেলাইছে। পরে আমারও আমি বলে তুমি বরিশাল্লা করো ভাইয়া, আমি বলি আমি বরিশাল্লা ল্যাঙ্গুয়েজ পারি না, কিভাবে করব? পরে চাষি মামা ছিল, চাষি মামা বলতেছে যে হাবু আর কি, হাবু বলতেছে আরে তুই পারবি, মুই তোরা হেল্প করবো, আনে চল চল কর। তো আমিও বলতেছে ভাই হেল্প করবো। হ্যাঁ, হাবু ভাই কি বরিশাল্লা? না না, ও ফরিদপুর। ও তো মানে ওর অ্যাডপশনটা ভালো ছিল, আগে থেকে বরিশালের ফ্রেন্ডদের সাথে বরিশালের ভাষায় কথা বলতেন। পরে তো ধরো আমি স্টার্ট করার পরে ঠিক আছে, তখন ধরো ধীরে ধীরে হয়ে গেছে। এখন তো অনেকে বিশ্বাসই করে না, আমি নোয়াখালী বললে দূর তুমি নোয়াখালী না, আর দূর আপনি নোয়াখালী না, চাপাবাদি করেন। ভালোই রপ্ত করছো তো, তাহলে ভালোই। তো তুমি কি নাটক করতেছো না এখন? না এখনো স্টার্ট করি নাই, এবছরে এখনো শুরু করি নাই। আমি মনে প্রাণে চাচ্ছি ব্যাচেলর পয়েন্টটা আসুক, যদি এটা দিয়ে বিসমিল্লাহ হয় তাহলে আমি ব্যাচেলর পয়েন্টই করতে চাই, আমি আর কোনো কিছু করতে চাই। আচ্ছা, ওইটা নিয়ে আমরা কথা না বলি, এটা ডিরেক্টরের এন্ডের ডিসিশন, ডিরেক্টরই জানাবে আপনার। এটা আসলে এটা আবার ক্রাইম হয়ে যাবে, আমরা কোনো কোনো কথা বলে এটা আমরা আসলে জানি না, তো এটা নিয়ে কথা না বললে বেটার। আর বললাম যে তুমি যে কানাডা থাকতেছো, তুমি মিস করতেছো না বাংলাদেশ? তুমি তো অনেক মানে বিজি থাকতা, রেগুলার কাজ থাকতো, এভরি সিঙ্গেল ডে তুমি শুট করতা, ওই লাইফটা থেকে হঠাৎ করে এত মানে চেঞ্জ একটা প্রফেশনে চলে গেছো। না চেঞ্জ প্রফেশন, আমি তো বরাবরই, তুমি তো জানো, তোমার সাথে আমার পরিচয় কর্পোরেট থেকে, মানে আমি তো তখন চ্যানেল আইতে মার্কেটিং এ জব করতাম। তো আমি তো আলটিমেটলি আসার আগেও, তুমি তো এটাও জানো যে আমি ইয়াতে ছিলাম, ফর্টিস গ্রুপে ছিলাম মার্কেটিং এ। তো এখানে এসেও আমি মার্কেটিং এ জব করতেছি, সেলস এন্ড মার্কেটিং এ একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে। তো আসলে সবচেয়ে বড় বিষয় হইতেছে যে মিস করি, প্রথম মিস করছি। সবচেয়ে খারাপ লাগে যখন অডিয়েন্সরা বলে ভাই কই মিস করি, আসেন না কেন।
হুম তখন হুম মনে হয় যে ওকে ফাইন, কিন্তু হুম। জাস্ট ওয়েটিং দেখি। না স্বাভাবিক, ওই মানে মিডিয়ার একটা তো তুমি ভালোবাসতা বা ভালোবাসো, ওই কাজটা আসলে, যেমন আমিও খুব মিস করি, আমি অনেকদিন কাজ করতেছি না, বাট রিসেন্টলি আমি একটা অ্যাওয়ার্ডে গেছি, তো হঠাৎ করে অনেক লাইট ক্যামেরা দেখে আমার মনে হলো যে ও মাই গড, আমি তো এটা অনেক মিস করি, মানে এত ভালো লাগছে এতদিন পর, এত মানে সবাই আশেপাশে সব জার্নালিস্ট গুলা ঘিরে ধরছে, এত লাইট এত ক্যামেরা দেখে মনে হলো যে এই লাইফটা তো আমি মিস করি অনেক, মানে সো তুমি তো, তাও আমার তো সুযোগ আছে, আমি চাইলে হয়তো কালকেই একটা ডেট নিয়ে নিতে পারি শুটিং এর, তো তুমি তো কানাডায় আছো, সো তোমার তো এখন মনে হয় যে মানে ওই লাইফটা, ওই সকালবেলা ঘুম থেকে ওঠা, শুটিং এ যাওয়া, ব্যাগ গুছানো, হ্যাঁ তার ওইটা খুবই মিস করি। মিডিয়ার কাজটা তো খুব মানে কি বলবো অ্যাডিকটিভ, সো আমার মনে হয় মিস করো অনেক। করি এখন, আসলে এটা তো প্রকাশ করি না, মানে তার কোনো কিছু করার নেই। কিছু করার নেই। এটাই হচ্ছে কথা। তোমার রিসেন্ট প্ল্যান আছে কানাডা আসা? ইচ্ছা তো আছে, কানাডা তো অনেক সুন্দর। তো তোমার তো আমেরিকার ভিসা করা, তুমি তো কানাডা হ্যাঁ হ্যাঁ, আসলেই পারো। মানে কানাডার ভিসা পাওয়া তো এখন ইজি, আর আমেরিকার ভিসা থাকলে তো আর কোনো কথাই নাই। দেখি, ইচ্ছা আছে, লেটস সি, আসলে তো ইনশাল্লাহ দেখা হবেই। না, ইনশাল্লাহ। আমার মনে হয় আমরা যতটা খুশি হব দেখা হইলে, আমার মনে হয় তুমি আর আমি কানাডায় একটা ছবি তুলে যদি পোস্ট করি যে তোরা আসছে শুভ সাথে দেখা করতে, আর মানুষ তো মানে পাগল হয়ে যাবে খুশি খেলা। অন্তরা অন্তরা ট্যুরে গেছে, ট্যুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভ সাথে। না সিরিয়াসলি, মানুষ আমাদেরকে অনেক মিস করে, মানে আমি তো মিস করি ব্যাচেলার পয়েন্ট, মানে 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 আমাদের যে অডিয়েন্স, ওরা খুবই 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 মিস করে, মানে দেখলেই বলে যে শুভ ভাইয়ের সাথে আপনাকে কবে দেখবো, শুভ ভাই কেন চলে গেছে, কবে আসবে, আপনারা কবে ব্যাচেলার পয়েন্ট করে, মানে যেখানেই যাই যেখানেই যাই মানে একটা না একটা পাবই, মানে ধরো মালয়েশিয়াতে গিয়ে এবার আমার যেটা হয়েছে, মানে এয়ারপোর্টে নামার পর থেকে মানে একজন ক্লিনার থেকে শুরু করে মানে বাংলাদেশি ভাইরা মানে আমাকে এত হেল্প করছে, ইভেন আমার গাড়িটা, আমি হোটেলে যাব, আমার গাড়িটা পর্যন্ত ওনারা করে দিচ্ছে, মানে আমাদের ইয়ে কাজ করতেছিল না, নেট ঠিক মতো কাজ করতেছিল না, আমাকে একদম মানে হোটেলে যাওয়ার মানে গাড়িটা পর্যন্ত মানে আমার ফ্যানরা করে দিছে, মানে মানে এটা আসলে প্রাইসলেস, এটা আমি খুব এনজয় করি। অ্যান্ড মানে যেটা বললাম যে হাজার হাজার কাজ করার থেকে একটা মানে সিলেক্টিভ মানে বেস্ট কাজ করাই আসলে আমার মনে হয় খুব ওয়াইজ, হাজার হাজার কাজ না। তবে তোমাদের এখন ঠান্ডা কিরকম? ঠান্ডা তো চলে গেছে, রাইট? ঠান্ডা নাই আজকে, বাংলাদেশে একদমই ঠান্ডা নেই আজকে। ইউজুয়ালি তো তোমার বিকালের দিকেও অনেক ঠান্ডা থাকে, আজকে বিকালে মনে হয় ছিল কত 25, ঠান্ডাই নেই আজকে, একেবারেই ঠান্ডা নেই। এই একটা জিনিসই নিতে পারি না এখানে, ঠান্ডা, বুঝছো? ঠান্ডা। হুম 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 হুম। মাইনাসের উপরে যখন উইন্ডি থাকে, তখন সব ধরো ফ্রোজেন হয়ে যায়, মনে হয় কি কানটা এমনি ধরলে ভেঙে চলে আসবে হাতের উপর। তোমার তো মানে স্নো তুমি থাকে, জাস্ট তুমি দেখো, স্নো তোমার কাছে একটা জিনিস নেই, দেখো আমার অবস্থা স্নো, দেখো। বাট আনফরচুনেটলি আমি এখনো স্নো দেখতে পারিনি লাইফে। দেখো মানে একদম আমার ধরো রুমের পাশেই এইভাবে স্নো পড়ে আছে, ধরো রুমে হিটার চলতেছে ফাইন, কিন্তু হিটার চলার পরও দেখা যায় যে মানে স্টিল তারপরে ধরো ঠান্ডাটা আসতেই থাকে হ্যাঁ, জানলা সারা দিয়ে। ঠান্ডার মজাটা থাকে না, যেমন আমাদের আমাদের দেশের ওয়েদার গুলো, আমাদের দেশের মানে ষড়ঋতুর দেশ যেটাকে বলে, আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর, মানে ধরো এতগুলা আমাদের সিজন, উইন্টারটাও আমরা এনজয় করতে পারি, সামার এনজয় করতে পারি, রেইনি সিজন কিন্তু মানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ষড় ঋতু বলে আর এখন কিছু নাই কিন্তু। হ্যাঁ এটা ঠিক, মানে শীতকালে দেখো আগে শীত যেমন পড়ছে, সিগনিফিকেন্টলি তুমি 6টারে ভাগ করতে পারতা, হ্যাঁ এখন হ্যাঁ, কিন্তু আর তুমি 6টা ভাগ করতে পারবা না। এখন আসলে ট্রু, মানে গ্লোবাল ওয়ার্মিং আসলে 12টা বাজায় দিছে ওয়েদারের, এটা ট্রু, খুবই খুবই খারাপ অবস্থা ওয়েদারের। যাই হোক, তাহলে তোমার লাইফ ঠিকঠাক চলতেছে, তুমি মনে ওয়ার্কআউট করতেছো রেগুলার? না না, ওয়ার্কআউট না, খাওয়ার উপরে তো বেসিক্যালি 80% ডিপেন্ড করে তোমার ওয়েট, তো খাওয়াটা একটু মেনটেন করি, আগে তো প্রচুর খাইতাম, এখন একটু ট্রাই করি যে এটা আমি আমার কি আমি কি শুকাইছি? মানে আগে আমি যেটা হইতো যে when I used to feel hungry, আমি আমি তখন মানে খাইতাম, যখন আমি হাংরি না তখন তুমি আমি প্রচুর খাইতা, আমার মনে আছে হ্যাঁ শুটিং এ খালি খাইতেই থাকতা। হ্যাঁ, দেখা so যায় তো নিজের নাস্তা খায় আবার না এইটা না, আরেকজনের এটা আবার নাস্তা বইলো, খায়। এটা আবার একটু এটা আমি জীবনে আই ডোন্ট এগ্রি উইথ কথা কেটে গেছে আরেকবার, কথা কেটে গেছে আরেকবার। যে এইটা একটা চাপা, এটা আমি খেতে খেতে ভালোবাসি, তার মানে এই না যে আমি নিজেরটাও খাবো আর মানুষেরটা খাবো, আমি এতই হাবাইতা না।
না না, তুমি আমার নাস্তার প্লেট নিয়ে খাওয়া বলাইছো হ্যাঁ একবার, হ্যাঁ তুমি হ্যাঁ, বলছো। চাপাবাজির মানে একটা লিমিট থাকা উচিত, একটু বেশি চাপা। সিঙ্গারা তো তুমি খাইতে, মানে সিঙ্গারা 11টার সময় যে নাস্তাটা দিত আমাদের, আমার সিঙ্গারার ফ্রুটস। হ্যাঁ হ্যাঁ ফ্রুটস, হ্যাঁ ফ্রুটস পছন্দ। আমি আমারটা খাই হয়তো আরেকটা চাবো, কিন্তু তোমারটা আমি কখনো খাবো না, আমি এতই হাবাইতা না। আমার বাপ মা আমাকে ম্যানার শিখাইছে যে নিজের প্লেটেরটা খাবে, লাগলে খেয়ে খাবা, কিন্তু অন্যের প্লেটেরটা খেয়ে ফেলবা না। এই যে ম্যানার। তোমারে একটু খোঁচা দিলে তুমি সিরিয়াস হয়ে যাও। এটা কেন? তো তো তোমার, এটা তো তোমার সবচেয়ে ভয়ঙ্কর একটা নেচার কথা তোমারে। বেশি কথা না বলতে বলতে ভুলেই গেছি। দেখ এত কথা বলে। এই বেতাল্লা টক কিচ্ছা কই দিলাম করে তুই ধরি পিড়ি করে অন্তরা, তুমি লিপস্টিক দিয়ে আইছো কে মোর লগে কথা কইতে? কি 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 তুমি লিপস্টিক দিয়ে মোর লগে কথা কইতে আইছো কে? তুমি কইতে আইছো? তোমার দেখে মনে হইতেছে তুমি বাইরে ঘুরে আইছো। কার লগে ঘুরে আইছো? তোরে কইম কিল্লাই তুই আইচ্ছা, তুই কানাডায় বই রইছ, কানাডার সুন্দর সুন্দর মাইয়া করে সাস রেনি রেনি সাস, আর তুই ভাবস যে আই এনে ফোননি সাজিয়ে বই রইম। হ্যাঁ তুই এটা সাস। হইছে থাক, আমরা প্র্যাকটিস না করি, প্র্যাকটিস আছে আমাদের, বুঝা যাচ্ছে এটা তো অনেক দিনের সিঙ্ক। আসলে আই ডু মিস ব্যাচেলর পয়েন্ট, খুব মিস করি শুটিংটা। ইস বুঝলি? কবে যে চুল, বলবে। তুমি কি চুল ছোট করছো নাকি? চুল কেটা? না না না, আমার চুল বাঁধা। ভালো। ওহ, রিসেন্ট প্ল্যান কি? কোথাও যাইতেছো আর বাইরে? না এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই, দেখি। আমার বোন তো থাকে ইউএসএ তে, আমার ছোট বোন হ্যাঁ, আপন। ওটা তো আমি জানি। তো ওর সাথে অনেকদিন দেখা হয় না। ইউএসএ হয়তো যাইতে পারি, এখনো শিওর না, হয়তো ও আসবে বা আমরা যাবো, এরকম কিছু একটা। এই তো। তাহলে এবার কানাডার ভিসাটা করে ফলেও করে দেবো হ্যাঁ, ছেলে। একটা লোক আছে আমাদের পরিচিত, ও বলছিল যে কানাডার ভিসাটা করতে, যেহেতু আমেরিকার ভিসা তুমি তো আছে। অনেক দেশ ঘুরছো, তোমার কাছে কোন দেশটা মানে বেস্ট স্পট? আমার কেন জানি মানে আমেরিকা, আমেরিকা আমার অনেক যাওয়া হয়েছে, বাট আমার মানে দুইটা ফেভারিট দেশ হচ্ছে, একটা হচ্ছে ভিয়েতনাম, যেখানে আমার বাবা রাষ্ট্রদূত ছিল, আরেকটা হচ্ছে চায়না। এখন দেখবা যে খুবই পপুলার একটা টুরিস্ট প্লেস হয়ে গেছে কিন্তু হচ্ছে তোমার ভিয়েতনাম। না না, এখন ব্যাংকক ভিয়েতনাম ইজ সো বিউটিফুল। আম সো বিউটিফুল, মানে আমার মানে পলিটিক্যালি একটু রেস্টলেস ছিল দেখা ওই যে আমার যাওয়া হয় না। আমার তো ওই বেল্টে সব দেশই মোটামুটি ঘোরা শেষ, কিন্তু ধরো ভিয়েতনামটা যাওয়া হয় না, কারণ হইতেছে শুনছিলাম ওই যে পলিটিক্যালি মানে একটু রেস্টলেস ছিল। আরেকটা হচ্ছে চায়না। চায়নাও খুবই খুবই সুন্দর, মানে অনেক অনেক মানে কি বলবো, মানে রিচ ওদের কালচারটা, এন্ড ওরা এত মডার্ন। আমার মনে আছে আমি যে হোটেলটাতে উঠছিলাম, মানে রোবট এসে আমাদেরকে সার্ভিস দিচ্ছিল, রোবট এসে জিনিসপত্র আগায় দিচ্ছিল, রোবট জিনিস দিয়ে যাচ্ছিল। আর কি কি করছে রোবট? আর আর কিছু তোমার জানতে হবে না, ফালতু শুভর বাচ্চা। এখন তো সব এআই এআই বেস হয়ে যাচ্ছে, বুঝছো না? সব তো রোবট, মানুষের মূল্য কমে যাচ্ছে, রোবটই সব। না না, চায়নায় ওরা এত আগায় গেছে থেকে, মানে এটা আমার খুব মজা লাগছে দেখে, যে আমি তখন না, চিন্তা করছি ওরা যে তো হাইটেক অনেক, ওরা অনেক বেশি টেকনোলজিক্যালি রিচ। ফেসবুক, চায়নায় ফেসবুক থাকে নাই, দে অনলি ইউজ উইচ্যাট, কোনো ফেসবুক নাই চায়নায়। আমি হংকং এর সিম আনায়, মানে আমি এতই এডিক্টেড ফেসবুকের উপর, আমি হংকং থেকে সিম আনায় আমি ফেসবুক ইউজ করছি চায়নাতে। চায়নাতে ফেসবুক ইজ ব্যান্ড, ওরা ফেসবুক ইউজ করে না, ওরা এতই ওয়ার্কহলিক, ওরা সারাক্ষণ কাজ করে, ওদের দরকার হইলে ওরা উইচ্যাটে পে করতেছে, উইচ্যাটে কমিউনিকেট করতেছে, সবকিছু ওদের উইচ্যাটে, চায়নায়। তো তোমার আমরা কত টাইম নষ্ট করি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে তো আমার লাইফটা খাই ফেলতেছে, সব টাইম সোশ্যাল মিডিয়াতে চলে। তোমার আমি একটু বাইরে কি অবস্থা দেখে, ওরে বাবা রে বাবা। হ্যাঁ, স্লিপারি না অনেক। না মানে এখন মেল্ট হইতেছে আর কি, স্নো গুলা সব ধরো মেল্ট হচ্ছে আর কি, এগুলা মেল্ট হয়ে যাচ্ছে আর কি এখন, মানে কিন্তু উইন্ডি। স্নো গুলা যখন পড়ে থাকে তখন ধরো যে যখন তোমার ইয়ে হয়, উইন্ডি হয়, তখন এগুলা মেল্ট হইতে থাকে, তখন ওই বাতাসে। আর ইউ নো, তুমি তো, আর তুমি কি স্নো পাও নাই আমেরিকায়? বুঝি না, তুমি আমেরিকা পাও নাই স্নো? বললাম ইউজুয়ালি
নিউ ইয়র্কে স্নো পড়ে, আমার কখনো স্নো দেখা হয় নাই, মানে জানুয়ারি আগেই চলে গেছি আমেরিকা থেকে, স্নো দেখতে, বাট আমার খুব দেখার ইচ্ছা। বাট এত স্নো চাই না যে সারাক্ষণ আমার ঠান্ডা বরফের মধ্যে থাকতে হবে, আশেপাশে খালি snow। ওইটা দেখলে আর ভালো লাগে, যেমন তোমার এখন ভালো লাগছে না। না মানে হ্যাঁ মানে জিনিসটা কেমন জানি হয়, আর যখন স্নো পড়ে যখন মানে সল্ট দেয় রাস্তাতে, যখন ওগুলো মেল্ট হয়। time দেখতে হয়, মানে থাকে না যে সারাক্ষণ যদি তোমাকে পোলাও খাইতে দেয় তোমার কিন্তু পোলাও ভালো লাগবে না। মাঝে মাঝে ভাত খেতে হয়, মাঝে মাঝে পোলাও খাইতে হয়। So তোমার এখন যেটা হয়েছে, সারাক্ষণ যদি তুমি স্নো দেখো তখন আর স্নো এর মূল্যটা থাকে না, এই আর কি। ট্রু, ভেরি ট্রু। ধরো যে ওই প্রথম খুব ভালো লাগছে 2018 যখন আসতাম আমাদের সাথে দেখা করতে, ভাইয়াদের সাথে দেখা করতে, তখন খুব ভালো লাগতো, ঠিক আছে। আর স্নো খুব ছবি টবি তো ধরো এইবার যে এতগুলো মিটার যাইতেছে, একটা ছবিও তুলি না, আরে স্নোতে মানে আর ভাল লাগে না। আর যখন স্নো পড়ে ধরো সল্ট দেওয়ার পরে মেল্ট করে, তখন না কাদা কাদা হয়ে যায়। তখন ধরো বাংলাদেশের কথা মনে পড়ে যে আমার, আরে বৃষ্টির পরে যে কাদা কাদা আমরা যে শুটিং করতাম মনে আছে, কি অবস্থা, আরে আল্লাহ। তো তুমি শুটিং শুরু করো ঠিকঠাক মতো, মানে being অন্তরা and also ফারিয়া as your co-artist, and তুমি সারাক্ষণ আমার জ্বালাইতা, তোমার জ্বালানাগুলো মাঝে মাঝে মনে হয়। আচ্ছা এই যে তুমি বলতো জ্বালাইতাম, মানে এখানে কি কোনো সিক্রেট আছে? এটা যে বলো পাবলিক তো কনফিউজড হয় যে আমি তোমার কি জ্বালাইতাম, তো ওরা তো অন্য কিছু ভাববে। তোমার ক্লিয়ার বল, দাদা দাদা শুনি না মানে তোমারটা আমি বলে নি আগে, যে আসলে আমি কি জ্বালাইতাম স্পেসিফিকলি এটা বলতে হয়, নাহলে পাবলিক ধরেই নিবে অন্য কিছু, বুঝছো না? থাকে না টন্ট করতে আমাকে, ধরো আমি একটু এটা থেকে এটা ব্যথা পায় নাই আমার, তখন ইচ্ছা হয়েছে ধরে খালি ওই যে রেসলাররা ঘুষায় না, ঘুষাইতে পারত, কি আরাম লাগতো। ব্যাচেলার ফুটবলের সময় আমার মনে আছে, আমার ব্যাচেলার ফুটবলের সময় তুমি কি জোরে থাপ্পড় মারছিলা, আমার ইয়াররিং ছিটকায় পড়ছিল। আমি থাপ্পড় গুলা মারতাম কেন জানো? তুমি শুটিং এর দেরি করে আসতে দেখে। তাই না? ও এগুলা সব ডিরেক্টরের দাদা বলবে যে ফারিয়া সরি, আসলে আমি খুব বেশি, মানে আমি ক্যারেক্টারটার ভিতরে অনেক বেশি ঢুকে গেছিলাম, আমি একটু বেশি ফোর্স নিয়ে তোমাকে থাপ্পড়টা মারছি। বলে কি আরে না আমি কি বলছে, না ব্যথা পাই না, এমনি ঢং করতেছে, অ্যাটেনশন ওরে শালারে ঘুষাইতে পারতাম। সরি ফর দ্যাট, আমি তোমার সরি তো বলতেছি, কোনো অভিশাপ দিয়া নাই কোনো, প্লিজ। অনেক এখনো আর অভিশাপ দিলাম। আল্লাহ এই যে তোমার কথা অর্ধেক কথা কাইটে যাইতেছে, আমি শুনতেছি না, অভিশাপ গায়ে লাগে নাই কিন্তু। খুব ভালো হয়েছে। ঠিক আছে আন্টি আঙ্কেলকে সালাম দিও, ভালো থাকো। থ্যাংক ফর, না তোমার সাথে অনেকদিন পর কথা বললাম, ভালো লাগলো, থ্যাংক ইউ। আবার নেক্সট আরেকদিন কথা হইনি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফারিয়া, বাই বাই।